আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। শিখুন ইতালিয়ানের আরেকটা চমৎকার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। এই ক্লাসে আমরা ইতালিয়ান ভাষার খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে গিয়ে আমাদের বেরবো, অর্থাৎ কোন ধরনের বেরবো। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে বর্তমানে চলমান, যেটাকে আমরা ইংরেজিতে প্রেজেন্ট কন্টিনিউয়াস বলি। ইতালিয়ান ভাষায় সেটাকে আমরা বলতে পারি প্রেজেন্টে প্রোগ্রেসিভো, যেটাকে অনেকে এইভাবেও মিন করে যে স্টারে পিউ জেরন্দিও, অর্থাৎ বেরবো স্টারে এর পাশাপাশি আমাদেরকে জেরন্দিও, অর্থাৎ কোনো একটা বেরবোর জেরন্দিও ফর্ম আমরা বসিয়ে আমরা সেই বেরবোটা ব্যবহার করি। এখন এই যে প্রেজেন্টে প্রোগ্রেসিভো, এটা কি? এটা হচ্ছে বর্তমানে চলমান। অর্থাৎ বর্তমানে চলমানটাকে এটা আমাদেরকে আগে বুঝতে হবে। অর্থাৎ কোনো একটা বেরবো শেখার আগে আমাদেরকে বুঝতে হবে বেরবোটা আসলে কি, কীভাবে ব্যবহার করা হয়। ধরুন আমি বলতেছি, আমি কথা বলতেছি, আমি ভিডিও বানাইতেছি, আমি দেখতেছি, আমি খাইতেছি, আমি ফোনে কথা বলতেছি, আমি হাঁটতেছি, আমি পড়তেছি, আমি লিখতেছি। এই জিনিসগুলো আপনার বলি বর্তমানে, যে আমি 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 কথা বলতেছি। তো এগুলো আমরা কীভাবে বলবো? এগুলি হচ্ছে কি আমাদের প্রেজেন্টে প্রোগ্রেসিভ, অর্থাৎ স্টারে পিউ জেরন্দিও। তো এটার ফরমেশনটা আমরা কীভাবে সাজাই? এটা ফরমেশনটা আমাদেরকে সাজাতে হয় ঠিক এইভাবে। আমি যদি একটু লেখার চেষ্টা করি, সেটা হচ্ছে গিয়ে verbo stare più কি gerundio। অর্থাৎ খেয়াল করেন, এই ক্লাসটা আপনাদের জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। আমি ক্লাস শেষে আপনাদের সবাইকে পিডিএফ দিয়ে দেবো। এই ক্লাসটা শুধু আমার যারা প্রাইভেট স্টুডেন্ট তাদের জন্য এটা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক যারা আমরা ফেসবুকে, ইউটিউবে কিংবা টিকটকে আমার ক্লাস দেখেন তাদের জন্য ভিডিওটা গুরুত্বপূর্ণ। বর্তমানে চলমান যে বাক্যগুলো আপনি বানাবেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখেন আমাদেরকে ফরমেশনটা কীভাবে সাজাতে হবে? স্টারে পিউ জিরন্দিও। জিরন্দিও সাধারণত আমরা আমাদের পেরবোর গ্রুপ কয়টা? সাধারণত আমরা 3টা গ্রুপ আমরা ব্যবহার করে থাকি, যেমন আরে, এরে, ইরে। আর একটা বেরবো আছে রিপ্লেসিভ, সেটা হিসেবে আলাদা। সাধারণত আমাদের 3টা গ্রুপ, ঠিক আছে? যেমন আমরা আরে দিয়ে বেরবো শেষ হয়, তারপর কি দিয়ে শেষ হয়? এরে দিয়ে বেরবো শেষ হয়, এবং কি দিয়ে শেষ হয়? আমাদের ইরে দিয়ে বেরবো শেষ হয়। কি? ইরে দিয়ে। অর্থাৎ সাধারণত আরে, এরে, ইরে দিয়ে আমাদের ইতালিয়ান বেরবো শেষ হয়। অর্থাৎ আপনাকে কি করতে হবে? যেই বেরবোগুলো আরে দিয়ে শেষ হবে সেই বেরবোগুলোর আরেটাকে আপনি কি করবেন? ক্রস দিবেন। কি? ক্রস দিয়ে, অর্থাৎ আরেটাকে বাদ দিয়ে আপনি কি দিবেন? আন্দো দিবেন। কি দিবেন? আন্দো। আমি একটু এভাবে লেখার চেষ্টা করি। কি দিবেন? আন্দো দিবেন। অর্থাৎ আরে দিয়ে মাথায় রাখেন ভালোভাবে, একটু মনোযোগ দেন। আরে দিয়ে যে বেরবোগুলো হবে সেগুলোকে আপনি জেরন্দিও করতে গেলে আপনাকে আর এর পরিবর্তে আন্দো দিতে হবে। যেটা এরে দিয়ে শেষ হবে সেটা এর পরিবর্তে আপনাকে কি দিতে হবে? এন্দো দিতে হবে। কি? এন্দো। আর যেটা ইরে দিয়ে শেষ হবে সেটাকে আপনাকে কি দিতে হবে? এন্দো। এন্দো। অর্থাৎ আপনাকে কোনো একটা বেরবোর জিরন্দিও করতে হলে আপনাকে কি করতে হবে? সাধারণত যে বেরবোটা দেখবেন আরে দিয়ে, এটা সেটা মানজারে হোক, পার্লারে হোক, আন্দারে হোক, কি যে কোনো বেরবো হোক, কিংবা মান্দারে হোক, পর্তারে হোক, আপনার কি করতে হবে? আরটাকে বাদ দিয়ে আরের পরিবর্তে আন্দো দিতে হবে। তখন আপনার এটা জিরন্দি হয়ে যাবে। ঠিক এরে দিয়ে যে বেরবোটা পাবেন সেটার পরিবর্তে, অর্থাৎ এর পরিবর্তে আপনাকে এন্দো লিখতে হবে। এবং যেটা ইরে দিয়ে বেরবো শেষ হবে, যেমন দর্মিরে, কাপিরে, ঠিক আছে, সালিরে, সেগুলোর পরিবর্তে কি দিতে হবে? এন্দো দিতে হবে। এবং কয়েকটা বেরবো ইরেগুলার আছে, সেগুলোর জন্য সাধারণত আমরা কি এই এন্দোটা ইউজ করি। এবার দেখেন, এটা গেল আমাদের জিরন্দিও ফর্ম মেক করা। অর্থাৎ একটা বেরবোকে যখন আমরা জিরন্দিও করব সেটা কিভাবে করব আমি এখানে আপনাদেরকে বলে দিছি। এবার আপনারা সবাই তো একটা বেরবো জানি আমরা, স্টারে। স্টারে মানে কি? থাকা। স্টারে মানে কি? থাকা। যেমন স্টারেটা কিভাবে হয়? ইও কি স্তো। তু এর জন্য কি হয়? দেখেন, তু এর জন্য হয় স্টাই। লুই অথবা লেই এর জন্য কি হয়? স্তা। ঠিক আছে? নই আমাদের জন্য কি হয়? এটা সবাই জানি, স্তিয়ামো। ওকে। বইয়ের জন্য কি হয়? স্তাতে। স্তাতে। লোরোর জন্য কি হয়? কি হয়? স্তান্ন। কি হয়? লেখার চেষ্টা করা হতে স্তান্ন। তাহলে খেয়াল করেন, ইয়োর জন্য বেরবো স্তারে কি হয়? স্তো। তু এর জন্য স্তাই। লুই লেই স্তা। নই স্তিয়ামো। বই স্তাতে। লোরো স্তান্ন। তাহলে আমাদের খেলা শেষ, আমাদের রুলস শিখা শেষ। এবার আমরা কাজে চলে যাব। তাহলে আপনার কি করতে হবে? এই ইও স্তো ব্যবহার করতে হবে, তারপর জিরন্দিও ব্যবহার করতে হবে। অর্থাৎ সেটা যদি বেরবো আরে হয়, আরেটাকে ক্রস দিয়ে আন্দো বসায় দিবেন, তাহলে আপনার বর্তমানে চলমান হয়ে যাবে।
ঠিক সেটা যদি এরে হয় শুধু ইউ স্তো বসাবেন, তারপর এর পরিবর্তে বেরবো এর পরিবর্তে এন্ডো দিবেন, হয়ে যাবে। ঠিক একইভাবে সেটা যদি ইরে হয়, ইরের পরিবর্তে আপনি কি লিখবেন? এন্ডো লিখবেন, তাহলে আপনার বেরবোটা কমপ্লিট হয়ে যাবে, আপনার বাক্যটা কমপ্লিট হয়ে যাবে। এখন আসি, এবার যদি আমার কথা বলি, আমার জন্য বলি, তাহলে ইউ স্তো। তোমার জন্য বলি প্রণমে, যেমন তুই এর জন্য কি হবে? তুই স্টাই। যদি তার জন্য বলি লুই পুরুষ, লুই স্টা। যদি তার জন্য মহিলা বলি তাহলে কি? লে স্টা। আমাদের জন্য বলি যেমন নুই স্তিয়ামো হবে। যদি তোমাদের ক্ষেত্রে বলি বই স্তাতে। এবার যদি তাদের ক্ষেত্রে বলি লোরো স্তান্ন, তাদের জন্য কি? লোরো স্তান্ন। তাহলে আমাদের এখানে বোঝা শেষ, স্টারে পিউ জিরন দিও, আমাদের বোঝা শেষ। এবার আমরা বাক্য চলমান তৈরি করব। এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন, পরবর্তীতে ইনশাল্লাহ এটা খাতায় নোট করে রাখবেন। আমি যেভাবে লিখে দিছি খাতায় নোট করবেন। এটা কোনো গণিতের মতো একটা ঝামেলার বিষয় না যে আপনি বুঝবেন না, ঠিক আছে? ওকে, আমরা এবার কাজে চলে যাই। কাজে তো যেতে হবে, আসলে প্র্যাকটিস না করলে আমরা বুঝবো না যে আমরা কিভাবে বাক্য তৈরি করব। লিখতে লিখতে কলমের কালি শেষ। আচ্ছা, তাহলে এবার আসি আমরা ইও, তারপর দেখেন স্তো। আমার ক্ষেত্রে লিখলাম, ঠিক আছে? আচ্ছা, এখানে স্টোটা ছোট দেখি, ইও স্তো লিখলাম, ঠিক আছে? এবার আসি ইও স্তো, আমাদের এই পার্টটা গেছে, ঠিক আছে? এবার জিরন দিও লিখবো। ফর এক্সাম্পল একটা বেরবো, আপনি চিন্তা করেন, আপনার বেরোতে একটা চিন্তা করেন। আচ্ছা, চিন্তা করা মানে কি বলেন তো? পেনসারে। কি দেখেন? পেনসারে। পেনসারে মানে কি বলেন তো? পেনসারে মানে কি? ভাবা, চিন্তা করা। আচ্ছা, যদি বলি মানজারে, কি? মানজারে মানে কি? খাওয়া। ওকে, যদি বলি ক্রেদেরে মানে কি? বিশ্বাস করা। যদি বলি প্রেন্দেরে মানে কি? মানে নেওয়া। তাহলে দেখেন আমরা সাধারণত এখানে কি 2টা 3টা বেরবো লিখছি। আচ্ছা, এখানে মানজারেটা বাদ দিয়ে আমি এখানে ইরে একটা লিখে দেই। ইরে যেমন কি? যেমন ফর এক্সাম্পল, আচ্ছা ধর্মীরে বাদ দিয়ে আমি সালিরে লিখি। সালিরে মানে কি বলুন তো? সালিরে মানে কি? উঠা। সালিরে মানে কি? উঠা। সালিরে স্কালা, স্কালা কি? বে উঠা। তাহলে দেখেন আমাদের কোন বেরো পাইছি? আরে পাইছি। কি দেখেন? ইরে পাইছি, সালিরে, এরে পাইছি, ক্রেদেরে, প্রেন্দেরে, এরে পাইছি। তাহলে এরে আমরা 2টা লিখছি, আর একটা লিখছি। আচ্ছা, তাহলে এবার আসেন আমরা কি করব? এই আরেটা বাদ দিয়ে দিব। কোনটা? আরেটা বাদ দিয়ে দিব। তাহলে পেন্স, আরের পরিবর্তে কি দিব? আন্দো। কি দিয়ে দিব? আন্দো দিতে। তাহলে ইউ স্তো পেনসান্দো, আমি কি? ভাবতেছি। আমি এখন ভাবতেছি, অর্থাৎ বর্তমানে ভাবতেছি। ইউ স্তো পেনসান্দো দিতে, আমি তোমাকে নিয়ে ভাবতেছি। আমি এখন তোমাকে নিয়েই ভাবতেছি। স্তো পেনসান্দো দিতে। ওকে, যারা আমাদের শিক্ষণীয় ল্যান্ড নতুন বেচে কোর্স করার জন্য চাইবেন, তারা ইনশাল্লাহ আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, নক করতে পারেন ইনশাল্লাহ। আমাদের আগামী মাস থেকে সোমবার শুক্রবার রাত 9টায় আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। ওকে, আর ক্লাস ফি, কোর্স ফি হচ্ছে আমাদের মাত্র 100 ইউরো। আজের রাউন্ড আমরা ইনশাল্লাহ আমাদের কোর্সে কমপ্লিট করব। পাশাপাশি আমাদের ক্লাসগুলো রেকর্ড থাকবে, পরবর্তী দেখার সুযোগ থাকবে। যত গ্রামারের ইস্যুস আছে আমরা ইনশাল্লাহ আজের রাউন্ড, এবং এর পাশাপাশি আরও এক্সট্রা বিভিন্ন ইস্যু আমরা কি আমাদের কোর্সে কমপ্লিট করে দিব। তো যারা কোর্স করতে চাইবেন, আমার হোয়াটসঅ্যাপে নাম্বার আছে, পেমেন্ট করবেন, সরাসরি যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ। আর এমন না যে দেখেন আমি 200-250 মানুষ পড়াই না, আমি একসাথে 15 থেকে 20 জন পড়াই একটা কোর্সে, ঠিক আছে? এই হচ্ছে কি বিষয়, একটা অ্যাডভার্টাইজ দিয়ে দিলাম আর কি। যাই হোক, নিজের অ্যাডভার্টাইজ নিজেকে দিতে হবে। প্রধান কথা হচ্ছে আমার ভাষা বুঝলে তো আপনি আমার কোর্স করবেন, তাই না? তাহলে দেখেন ইউ স্তো পেনসান্দো দিতে, আমি কি? তোমাকে নিয়ে ভাবতেছি। তাহলে দেখেন, তাহলে এখানে ইউর পরিবর্তে যদি বলি তু, তোর জন্য কি শিখছি আমরা? স্থায়ী। তাহলে সালিরে, তাহলে সালির পরিবর্তে আমরা কি লিখবো বলেন তো? সালি এন্দো লিখবো। কি লিখবো? এন্দো। কি বলছি আমরা? ওই যে ইরে পেলে কি বলবো? এন্দো। তাহলে দেখেন তু স্থায়ী সালেন্দো। আমার কালো কলমটা লিখা হইতেছে না, আমি লালটা দিয়ে লিখি। তু স্থায়ী সালেন্দো। খেয়াল করেন, তু স্থায়ী সালেন্দো, তুমি কি? উঠতেছ। তুই স্থায়ী সালেন্দো লা স্কালা, তুমি কি? সিঁড়ি বেয়ে কি উঠতেছ। তুই স্থায়ী সালেন্দো। তাহলে দেখেন ঠিক পরেরটা কি বলতে পারি? লুই লে কি শিখছি আমরা? লুই লে স্তা। কি বলছি আমরা? লুই লে স্তা। এখানে এর পরিবর্তে কি দিব আমরা? শুধু এন্দো দিয়ে দেব। কি দিব? দেখেন এন্দো। লুই লে স্তা ক্রেদেন্দো, লুই স্তা ক্রেদেন্দো সুo
amico, অর্থাৎ lui lei sta credendo suo amico, সে তার বন্ধুকে কি বিশ্বাস করতেছে। অর্থাৎ ফর এক্সাম্পল আপনার বন্ধু আপনাকে কিছু বলতেছে, আপনি তার কথা শুনতেছেন আর কি তার কথাগুলো বিশ্বাস করতেছেন চলমান, তাহলে lui sta credendo suo amico, সে কি তার বন্ধুকে বিশ্বাস করতেছে। পরেরটা দেখেন, প্রেন্ডারে এই যে এরটা বাদ দেন, কি দিবেন? এন্ডো দিবেন, যেহেতু এরে দিয়ে এন্ডো, তাহলে দেখেন যদি বলি নই তাহলে কি হবে? নই stiamo দেবেন, stiamo prendendo, noi stiamo prendendo autobus, খেয়াল করেন। তাহলে দেখেন আমি বলতে পারি noi stiamo prendendo l'autobus, আমরা কি বাস নিতেছি, আমরা বাস নিতেছি। ফর এক্সাম্পল ফোন দিছে গিয়ে তোমরা কি করতেছো, কই গাড়ি তো লাগবে, আমরা তো বাস নিতেছি, এই যে আমি যাইতেছি নিতেছি এরকম অর্থে। ঠিক এইরকম ভাবে আরো যতগুলো ভেরব আমরা কি এরকম ভাবে পরিবর্তন করব। আরো কয়েকটা এক্সাম্পল দেখাই, আর কয়েকটা উদাহরণ দেখাই, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর আমার অবশ্যই পিডিএফটা আমি পাঠাই দিব আপনাদেরকে, আমাদের ইউটিউবে ইনশাল্লাহ পেয়ে যাবেন, শিখুন ইতালিয়ান ইউটিউবে, ইনশাল্লাহ একবার ক্লিয়ার হয়ে যাবে এটাতে। দেখেন তাহলে আমরা একটা ভেরব ইরেগুলারে বলতে পারি ফারে, কি ফারে, তাহলে দেখেন ফারেটা মানে কি করা, ফারা মানে কি করা, তাহলে আমি করতেছি sto facendo, কি io sto কি facendo, তাহলে ফারে এ আর এর পরিবর্তে কি দিবেন? facendo। দেখেন এটা একটু ইরেগুলারে, আপনাকে মনে রাখতে হবে, ঠিক আছে? ফারেটা মনে রাখতে হবে, এটা ইরেগুলারে আমাদের জীবন দিয়ে, খেয়াল করেন facendo, ok, sto facendo, e io sto facendo mio lavoro, কি দেখেন io sto facendo mio lavoro, আমি আমার কাজ করতেছি, io sto facendo una cosa, আমি একটা কি জিনিস করতেছি, একটা কাজ করতেছি। তাহলে তু এর জন্য কি বলবো? tu stai facendo, তাহলে আমরা লিখতে পারি che cosa, প্রশ্ন করতে পারি che cosa stai facendo, প্রশ্ন করেন এভাবে। তাহলে che cosa stai facendo, তুমি কি করতেছো, দেখেন তাহলে lui lei কি হবে? lui lei sta facendo, সে কি করতেছে? lui lei sta facendo, সে করতেছে। noi stiamo facendo, voi state facendo, loro stanno facendo, কোন করতে, তাহলে আপনাকে শুধু বেরবো স্থানটাকে পরিবর্তন করতে হবে, বাকি সব কি ঠিক রাখবেন। তাহলে আরেকটা বেরবো দেখা, সেটা হচ্ছে কি আমাদের বেরবো দিরে। আমার কলমের কালি তো ভালোভাবে লেখা হইতেছে না, দেখেন দিরে, এটা একটা প্রয়োজনীয় আমাদের বেরবো। দিরে মানে কি বলা, তাহলে কি হবে? dicendo, দিরেটা কি হবে? dicendo হবে, ঠিক আছে? দিরেটা কি হবে? dicendo, sto dicendo, aspetta, sto dicendo qualcosa, আমি কিছু বলতেছি, aspetta, অপেক্ষা করো। তাহলে io sto dicendo una cosa, আমি একটা কথা বলতেছি, আমি একটা জিনিস, একটা বিষয় বলতেছি, io sto dicendo, তাহলে tu stai dicendo, lui lei sta dicendo, সবার ক্ষেত্রে dicendo, noi stiamo dicendo, voi state dicendo, loro stanno dicendo, ok? তাহলে এখানে শুধু পরিবর্তন হবে verbo stare, আমার জন্য sto, তোমার জন্য stai, lui lei sta, noi stiamo, voi state, loro stanno। এবার io sto dicendo, tu stai dicendo, lui lei sta dicendo, noi stiamo dicendo, voi state dicendo, loro stanno dicendo। তাহলে আশা করি আমরা বুঝতে পারছি, অর্থাৎ কোনো কিছু বর্তমান যদি চলমান হয় তাহলে আমরা কিভাবে আমরা ব্যবহার করতে পারবো। তাহলে আমি বলতে পারি যে এখন io sto facendo la lezione, তাহলে কি io sto facendo la lezione, আমি কি ক্লাস করাইতেছি, io sto facendo la lezione, যে আপনারা দেখতেছেন আমি ক্লাস করাইতেছি, io sto facendo la lezione, একেবারে facile। তাহলে দেখেন io sto parlando, parlare, খেয়াল করেন parlare, এখানে দেখেন আমি parlare লিখছি, এটা বোঝানোর জন্য আবার রিপিট করতেছি parlare, আরে বেরবে, ঠিক আছে? তাহলে আরটাকে আমি কি করব? বাদ দিব, আর এর কি দিব? ando দিব, কি দিব? parlando, তাহলে কি io sto parlando, আমি কথা বলতেছি, io sto parlando con
I miei chi? Studenti. Io sto parlando con i miei studenti. Con মানে কি সাথে, কার সাথে? I miei studenti. আমি আমার শিক্ষার্থীদের সাথে কি কথা বলতেছি। তাহলে দেখেন, তারপর আরো বলতে পারি io sto parlando al telefono con la mia famiglia বলতে পারি কিনা দেখেন io sto parlando al telefono কি মোবাইলে con la mia famiglia অর্থাৎ আমি আমার পরিবারের সাথে কি মোবাইলে কথা বলতেছি তাহলে এইভাবে আমরা বাক্য সুন্দর সুন্দর তৈরি করতে পারি ফর এক্সাম্পল আপনি কাজ করতেছেন ডিরেক্ট তুই কার সাথে কোনো কথা বলছ হ্যাঁ কার সাথে কোনো কথা বলে sto parlando con la mia famiglia forse qualcosa è successo qualcosa grave è successo এরকম আর কি অর্থে যে আমার কিছু খারাপ কিছু ঘটছে হয়তো বা দুর্ঘটনা ঘটছে হতে পারে না যে আপনি বলতে হবে যে পরিবারে একটা সমস্যা হয়েছে c'è qualche problema nella mia famiglia perciò sto parlando al telefono con la mia famiglia যার কারণে আমি কি মোবাইলে আমার পরিবারের সাথে কথা বলতেছি তাহলে আশা করছি বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ যদি কোর্সে কেউ জয়েন করতে চান তাহলে অবশ্যই নাম্বার আছে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আজকের ক্লাসটা প্রায় অলমোস্ট 16 মিনিটের বেশি হয়ে গেছে শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি বুঝে থাকেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি যাতে আমরা ভাষা শিখে ইনশাআল্লাহ আমাদের কমিউনিটিটা কি অনেক সামনে আগায় যেতে পারি আমরা যারা কমিশনের জন্য সামনে যাবো ইনশাআল্লাহ যাতে আমরা কি ভালোভাবে কথা বলতে পারি বুঝতে পারি জিনিসগুলোকে এক্সপ্লেন করতে পারি ইনশাআল্লাহ এরকম আরো ক্লাস আসবে passato prossimo নিয়ে l'imperfetto নিয়ে ঠিক আছে আরো বিস্তারিত ইনশাআল্লাহ শুধু শিখুন ইতালিয়ান ইউটিউবে ফেসবুকে টিকটকে সব জায়গায় আপনি রিলেটেড থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম